আমি এখন রয়েছি গ্রিন মডেল টাউন অফ দ্য রোডে। এই দিক দিয়ে যেতে হচ্ছে কোনাপাড়া, ঢাকা সিলেট রোড। আর এই দিক দিয়েতে গেলে বনশ্রীর দিকে আপনি যেতে পারেন, বা মানিকদি এই দিকটাতে। আমি এখন রয়েছি গ্রিন মডেল টাউন। এটা গ্রিন মডেল টাউনের অংশ, এটা হচ্ছে অফ দ্য রোড। এবং এখানে আরেকটা পরিচয়, এখানে মানুষ এই জায়গাটা চিনেন, সেটা হচ্ছে মিনি কক্সবাজার। এই মিনি কক্সবাজারের ঠিক এই জায়গাটাতে আমি আছি। এখানটাতে কিন্তু কিছুদিন আগেও একদমই পানি ছিল, তো সেই সব জায়গা ভরাট হয়ে গিয়েছে। এইটা জি ব্লকের মধ্যে পড়েছে। তো আমরা দেখছেন যে এই পাশটাতে রাস্তার অফ দ্য রোডের পশ্চিম দিকটাতে আমরা আসছি। এই যে দেখুন, এইসব জায়গা এইরকম নিচু ছিল, এই যে দেখছেন এরকম নিচু ছিল, কিন্তু এটা ভরাটের কাজ চলছে। গ্রিন মডেল টাউনের জি ব্লকের এই দিকটাতে ভরাটের কাজ আবার শুরু হয়েছে, কয়েকদিন বন্ধ ছিল, এই যে এক্সকাভেটর দিয়ে চালানো হচ্ছে। এইসব জায়গা আর কিছুদিন গেলে বা কয়েক মাস গেলে আর এখানে কোনো নিচু ভূমি থাকবে না। এটা অনেকটাই পুরোটা প্রায় ভরাট শেষ। আমরা আপনাদেরকে দেখাবো একটা প্লট। এইখানে জি ব্লকের 4 নম্বর রোডে 3.5 কাঠার একটা প্লট বিক্রি হবে। সেটা দেখানোর জন্যই আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্লটটা দেখে। এবং অফ দ্য রোড থেকে সেই প্লটের দূরত্ব কতটুকু সেটাও আপনারা বুঝতে পারবেন। আমি এখান থেকে হেঁটে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মিনি কক্সবাজার, এই জায়গাটাতে কিছুদিন আগেও মেলা বসতো। এখন যেহেতু এখানে উন্নয়ন কাজ চলছে, ভরাটের কাজ চলছে, ফলে এই দোকানপাটগুলোকে অপসারণ করা হয়েছে। ওই যে দেখছেন পানি, একটু নিচু ভূমি, যার কারণে এটাকে কক্সবাজার হিসেবে মানুষ বলে থাকে। মূলত এটা গ্রিন মডেল টাউনের জি ব্লক। দেখছেন যে এই যে গ্রিন মডেল টাউনের জি ব্লকের দিকে আমরা যাচ্ছি। এখন এই যে বালুর মাঠটা আছে, শুধু বালু দেওয়া, এই জায়গাটা আর ঠিক মাছ বরাবর আমরা যে আপনাদেরকে যে প্লটটা দেখাবো, সেই প্লটটা এইখানে এখন পর্যন্ত আপনি জমি একটু কমে নিতে পারবেন। হয়তো আর 6 মাস পরে এখানে জমির আপনি এই দামে আর জমি পাবেন না। আমরা আপনাকে যেই দামে এখন এই জমিটা অফার করছি, এটা আর 6 মাস গেলে পাওয়া যাবে না। এর কারণ হচ্ছে যে এই জমিটা 6 মাস পরে এখানে রাস্তা হয়ে যাবে। আমরা যে জমিটার কথা বলছি, এটা হচ্ছে জি ব্লকের 4 নম্বর রোডে। জি ব্লকের 4 নম্বর রোডের অর্ধেক রাস্তা অলরেডি হয়ে গিয়েছে, ওপারটাতে অর্ধেক। এর পাশে একটা লেকের মতো আছে, এই যে এদিক দিয়ে লেক আছে, এটাও হতে বেশি বাকি নেই। এই বালু ফেলাই আছে, এই বালুগুলোকে এক্সকাভেটর দিয়ে আবার একটু সমান করা হচ্ছে। এটা যখন সমান হয়ে যাবে তখন কিন্তু এই জমির দাম আর বা রাস্তা যখন হয়ে যাবে, রাস্তা হয়ে গেলে জমিটার দাম কিন্তু বেড়ে যাবে। তো এই মুহূর্তে এই জমিটা নিয়ে রাখার মতো একটা জমি। এই জমিটা রেজিস্ট্রেশন করা আছে, কোম্পানি থেকে রেজিস্ট্রেশন, মিউটেশন, সব কিছু, খাজনা খারিজ, এগুলো সবই করা আছে। জমিটা নেওয়ার ক্ষেত্রে তেমন আর কোনো জটিলতা নেই। শুধুমাত্র আপনি রেজিস্ট্রি অফিসে যাবেন, রেজিস্ট্রেশন নিয়ে চলে আসবেন। এবং এই জমিটা অন্যান্য জমির তুলনায় এখানে দাম কমই ধরা হয়েছে। এবং এটার ব্যাপারে আরেকটু যদি বলি, আপনি যদি আজকে এটাকে বায়না করেন বা আপনি যদি এইটার সাথে যদি টোকেনও দেন, সেক্ষেত্রে এখন থেকে 3 মাসও আপনি সময় পাবেন এই জমিটা নেয়ার জন্য। অন্যান্য কিছু কিছু জমি আছে যেগুলো নেয়ার জন্য সময় অতটা দেওয়া যায় না বা দেওয়া হয় না। সেক্ষেত্রে আপনি এই জমিটা নেয়ার ক্ষেত্রে ভালো একটা সময় পেতে পারেন। আমরা যেখানে আছি, এখন যেখানে আছি, এইখানে প্লটটা হবে। 4 নম্বর রোডটাই সোজা। আমরা 4 নম্বর রোডটাই আপনাকে একদম হেঁটে দেখাচ্ছি। আমি অফ দ্য রোড থেকে হেঁটে দেখেন এত দূর আসলাম। আর এই পুরোটাই জি ব্লক ছিল। এই অফ দ্য রোডের এপারে পুরোটাই জি ব্লক, এবং অফ দ্য রোডের ওপার পূর্ব পাশটাতে হচ্ছে গ্রিন মডেল টাউন জি এক্সটেনশন লেআউট অনুযায়ী। আমরা আরেকটু সামনে যাব, যাতে করে আমরা রাস্তাটা দেখে আসতে পারি যে 4 নম্বর রাস্তাটা আসলে ঠিক কী অবস্থা। আমরা যতই হাঁটছি সামনের দিকে, পশ্চিম দিকে, তাহলে বুঝছেন যে পশ্চিম দিকে গেলে গ্রিন মডেল টাউনের যে 132 ফিট রাস্তাটা রয়েছে এ বি সি, এখানে সামনেই পড়বে হচ্ছে ডি ব্লক। এই ডি ব্লকটাতে দিকে আমরা কিন্তু যাচ্ছি। অর্থাৎ আপনি ডি ব্লক দিয়ে ঢুকে সোজা কোনাপাড়ার
ওই রোডের সাথে গিয়ে উঠতে পারবেন। এই 4 নম্বর রাস্তাটা কিন্তু অনেক বড়। এই ওই যে দেখছেন, এটা হচ্ছে ঠিক এইভাবে এই কর্নারে আছে এই যে বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি। এই যে গ্রিন মডেল টাউন জি ব্লকের ভিতরে কিন্তু এটা পড়েছে, জি ব্লকের 1 নম্বর রোডে সাথে আর কি। এটা হচ্ছে এই যে পাওয়ার স্টেশন, ডিপিডিসির পাওয়ার স্টেশনটা ওই দেখছেন, ওখান থেকে শুরু করলে এভিনিউ রোড, এরপরে 1 2 3 4, এখন হচ্ছে 4 নম্বর রোড, জি ব্লকের 4 নম্বর রোড। এর মাঝখানে একটা লেক আছে, লেকের পাশে আবার রাস্তা আছে। যারা ম্যাপে দেখছেন তারা তো চিনেনি, তারপরে আপনাদেরকে সরজমিনে দেখাচ্ছি যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়। এবং দেখেন, অফ দ্য রোড থেকে এখানে হেঁটে আসতে আমার 6 মিনিট সময় লেগেছে। আর এই 4 নম্বর রাস্তাটা কত দূর পর্যন্ত দৃশ্যমান, অর্ধেক কিন্তু হয়ে গিয়েছে। এই যে অর্ধেক, এই যে সামনে দেখছেন 4 নম্বর রাস্তা, আমরা সামনে যাব। এই হচ্ছে গিয়ে 4 নম্বর রাস্তা, ঠিক এই পর্যন্ত দৃশ্যমান হয়ে গিয়েছে রাস্তা। এবং এখানে কিন্তু গাছও লাগিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে একটু সামনে গেলেই আবার যদি 2 মিনিট হাঁটি তাহলে 132 ফিট। এবং ওই হচ্ছে রাজুক অনুমোদিত এখন পর্যন্ত যেখানে রাজুকের ভবন নির্মাণ করা যাচ্ছে। 23 নম্বর প্লট, রোড নম্বর 4, এরিয়া হচ্ছে 3.5 কাঠা, এই ব্লক জি গ্রিন মডেল টাউন। এই পর্যন্ত প্লটের কিন্তু হ্যান্ডওভার দেওয়া হয়েছে এবং দেখছেন যে এই রাস্তার সাথে কিন্তু গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। এই পর্যন্ত প্লটের হ্যান্ডওভার রয়েছে। এটা হচ্ছে 25 ফিট রাস্তা। আর এই রাস্তার সাথে এই সোজা এই রাস্তার সাথে গেলেই 25 ফিট। আমরা এটা দেখলাম 23 নম্বর প্লট। আর আমাদের সামনে যে প্লটটি রয়েছে এইটি হচ্ছে 40-এর ঘরে। তো সেই ক্ষেত্রে একটু সামনেই ওই যে খেলা করছে ওইখানটাতে। তো দেখছেন এইটা আর আগামী 6 মাস গেলে এই রাস্তাটা দেখা যাবে। তো এই মুহূর্তে যদি প্লটটা নেওয়া যায় তখন একটু কমে নেওয়া যাবে, পরবর্তীতে এইখানে নেওয়াটা একটু বেশি। হ্যান্ডওভার আর রেস্টি প্লটের মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে, এই যে দেখছেন অলরেডি গাছ লাগানো হয়েছে। হ্যান্ডওভার এবং রেজিস্ট্রি প্লটের মধ্যে যে ডিফারেন্সটা সেটা হলো যে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট, মিউটেশন অফ অল ওকে, কিন্তু কোম্পানি থেকে আপনাকে প্লটটার পজিশনটা বুঝিয়ে দেয়নি যে কোন জায়গাটায় এই জমিটা নেওয়া আছে, ঠিক ওইটা বুঝিয়ে দেওয়া হয়নি বলেই এটাকে বলা হয়ে থাকে যে হ্যান্ডওভার প্লট কিনা। তো হ্যান্ডওভার যদি আপনি পান, যখন আপনি কোম্পানি থেকে হ্যান্ডওভারটা পাবেন তখন আপনি সীমানা পিলার দিতে পারবেন বা নেম প্লেট বসাতে পারবেন। এখন আমরা এই যে 4 নম্বর রাস্তা দিয়ে হাঁটছি, এখানে আমরা একটা খুঁজছি যে এমন একটা প্লট আপনাদেরকে দেখাই যে সব প্লটগুলোর হ্যান্ডওভার রয়েছে এই রাস্তার সাথে। এই যে দেখছেন এই যে জমিটা, প্লট নম্বর 12, রোড নং 4, ব্লক জি। এই দেখুন এই জি ব্লকের 4 নম্বর রোডে যে এই যে 12 নম্বর প্লটটা দেখছেন, এইটার ক্ষেত্রে কিন্তু তারা নেম প্লেট বসাতে পেরেছে এবং এই যে এল করতে পেরেছে। এল মানে হচ্ছে যে আপনার সীমানা পিলার, এই যে সীমানা পিলারটা তারা দিতে পেরেছে। এইটা যখন আপনি দিতে পারবেন তখন সেটাকে আমরা বলি হ্যান্ডওভার। আর ওইগুলো হচ্ছে রেজিস্ট্রেশন মিউটেশন করা সম্পূর্ণ ওকে। তো এই সব প্লটের হ্যান্ডওভার পেতে আর বেশি দিন সময় লাগবে না, যেহেতু এই রাস্তার অর্ধেক হয়ে গিয়েছে। বাকি অর্ধেক হলেই হ্যান্ডওভার বা প্লটের ডিমার্কেশন করা যাবে। এই অবস্থায় প্লটটা নিলে আপনি যেহেতু একটু কম নিতে পারবেন, আর যখন আপনার প্লটের ডিমার্কেশনটা হয়ে যাবে, হ্যান্ডওভারটা হয়ে যাবে, তখন অবশ্যই এর থেকে একটু বেশি দাম মালিক চাইবেন। তো এই প্লটটা সম্পর্কে আরেকটু 3.5 কাঠার এই যে প্লটটা, এটা সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে, এই প্লটটা এই মুহূর্তে 38 লক্ষ টাকা মালিক দাম চাচ্ছেন। আপনি এই দামে আপনি এই প্লটটা নিতে পারবেন, 3.5 কাঠার উত্তরমুখী, রেজিস্ট্রেশন মিউটেশন কমপ্লিট। আরও যদি আপনাদের কোনো প্লট দরকার পড়ে আমাদেরকে জানাতে পারেন। আবার অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেছেন যে এই জি ব্লকের বর্তমান অবস্থা কী। দেখেন এই যে জি ব্লকের একটা পাশ এরকম বালু ভরাট করা রয়েছে, আর একটা জায়গায় বালু ভরাট এবং বালু সমান্তরাল করার কার্যক্রম চলছে। আর এই পাশটাতে জি ব্লকে ঠিক এইরকম পরিস্থিতি, এখানে কিন্তু বালু ভরাট করা রয়েছে এবং প্লটগুলোর দৃশ্যমান, প্লটের অনেক প্লটের বা সীমানা দেওয়া রয়েছে, অনেক প্লটের সীমানা পিলার দিয়ে সীমানা চিহ্নিত করা রয়েছে। কোনো রকম কোনো কিছু জানার থাকলে, গ্রিন মডেল টাউনে আপনার কোনো প্রপার্টি এর বিষয়ে জানতে চাইলে বা কোনো ইনফরমেশন দরকার পড়লে, গ্রিন মডেল টাউনে যেহেতু আমি থাকি সেক্ষেত্রে আমাকে জানাতে পারেন, আমি আপনাদেরকে তথ্য পৌঁছে দেবো ইনশাআল্লাহ।